আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেটা হওয়ার লাগে ভিডিও তাইছি সবাই অবগত, যদিও বা আমি নতুন করে আবার হইলাম কিছু হইতাম চাইলাম। এই যে দুর্ঘটনা হইল, ডাকাতি হইল আমরা আলমপুর কয়েকদিন আগে, এই যে একটা বাড়ি লুট করে লইয়া গেল, খারা নিল, সেবা ডাকাতি করলো, আজকে পর্যন্ত এটার কোন অবস্থায় আছে, সে কোন ভূমিকা পালন করার আমি জানি না। তবে আমি যে বিষয়গুলা হইতাম চাইলাম, প্রথমেই একটা বিষয় আমি ক্লিয়ার হয়ে রাখি। আমি এই ভিডিওর মাধ্যমে একদম স্পষ্ট করলাম, যদি কেউ না কেউ তো অবশ্যই কোনোভাবে জড়িত আসেন বা দেখছেন, জানেন, হয়তো বা বয়ে বা কোনো কারণে হইতা চাইরা না, বা ডাকাইতের সাথে শেয়ারও আসেন। সব ডাকাইতের তো আর সব একরকম মন মানসিকতা থাকে না, কিছু মন মানসিকতা ভালোও থাকে যে না রে জিনিসটা আসলে বাদ করছে। যদি এইরকম মন মানসিকতা থাকে বা কেউ কোনোভাবে সঠিক তথ্য দেয়া সহযোগিতা করতে পারেন এবং এই ডাকাতগুলোর ধরানোর ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া সহযোগিতা করেন, আমি কথা দিলাম এই ভিডিও তো দেখবা সবাই, আমি কথা দিলাম যে আমি তোমারে 50,000 টাকা পুরস্কৃত করবো। এটা পুরস্কার না, এটা মানে সম্মাননা ধরতে পারো, যে সম্মাননা দিব তোমার। আমি সেনে সম্মাননা দিব, কারণ আমি চাই সর্বোপরি ডাকাইতগুলা চোর ডাকাইত যারাই আছে এরা প্রকাশ্যে হোক, আইনের মাধ্যমে এরা বিচারক, সমাজ ও মানুষ দেখক, চিনক। এই যে ডাকাতি হইল, আমরা তো সামাজিক জীব, এটা তো আমরা বিশ্বাস করি জন্মগতভাবেই সমাজের বিভিন্ন দায়বদ্ধতা, নিয়ম কানুন, একে অপরের উপর আমরা নির্ভরশীল। কিন্তু দুঃখ লাগে তখন যে সমাজের কিছু দায়িত্বশীল মানুষ যখন এই সমস্ত ঘটনা ঘটার পরে তারা নিজের থাকি বা নিজের উদ্যোগে বা নিজের একটু সময় ব্যয় হইয়া ওইসব বিষয়ের কিছু তদন্ত উদ্ঘাটন করার চেষ্টা তারা করে না, বা মনে করে যে দূর গায়ে ফইরায় এগুলা তার জড়ানোর দরকার নাই। তো আসলে সময় খারাপ লাগে, কোন সময় খারাপ অবস্থান দাঁড়াইব এটা আমরা কেউ জানি না। তবে এইসব বিষয়ে ছাড় দেওয়া ঠিক না। আপনার আমার যারা আছেন দায়িত্বশীল, একটু চোখ কান খোলা রাখবা, দেখবা যে আসলে সবাই তো কিছু হইলেও বুঝি যে কোন মানুষগুলা কোনভাবে চলে, খারা এটা করতে পারে, এরার পিছনে কিছু মানুষ লাগাইবা বা নিজের সজাগ দৃষ্টিভঙ্গি রাখবা। সুদ ডাকাইত ধরতে হইলে আমি যেটা মনে করি যে নিজেও সুদ ডাকাইত হইতে হয়। তার মানে এই না যে আমরা মানুষের বাড়ি গা ডাকাতি করি, কিন্তু কিছু সুদ ডাকাইত ধরতে হইলে ডাকাতির সুরের ভঙ্গি রাখতে হয়, মানুষকে ওইভাবে তদন্ত করতে হয়, মানুষের পিছনে আলাদা একটা দৃষ্টি রাখতে হয়, কোন মানুষ কিভাবে চলে, কোন মানুষ কোন ভঙ্গিতে আছে। কিছু ক্ষেত্রে এই ধরনের মানুষ লাগাই রাখলে দেখবা অটোমেটিকলি ধরতে পারবা। আর আমি যেটা হইছি যে পুরস্কৃত করবো বা সম্মাননা দিব, এই বিষয়টা আবারও আমি কইলাম, যদি কেউ সহযোগিতা করেন আমি আমার জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে আমি 50,000 টাকা দিব, এটা আপনার সম্মাননা, যে আপনি অনেক বড় একটা কাম করবা, যে আল্লাহ তাআলা তো দেখবা এই যে সহযোগিতাটা করবা। যেটা কইতাম স্যার, আসলে ভাষা খাওয়ার আসলে ভাষা নাই। একটা মানুষ যখন সর্বস্ব হারায়, ডাকাইতের কবলে পড়ে, এই জানে যে কতটা দুঃখ কষ্ট পায়, এবং সমাজে আসলে মানে তার যে ওই জায়গাটা ফিরাইতে তার কতটা দিন সময় লাগবে। সবচেয়ে বড় কথা, এরকম একটা গণবসতি আমরা গ্রামের মাঝে যে বাড়ি ডাকাতি হয়েছে, ডাকাতি করলো, ডাকাতি কইরা আবার তারা সুন্দরভাবে সাকসেসফুল গেল গিয়ে, কেউই দেখলাম না। আসলে অদ্ভুত, এরা না খুব হাসের মানুষ, নিকটের মানুষগুলাই, পরিচিত মানুষগুলা সুপরিকল্পিতভাবে এইগুলা করে। আবার দেখবা যদি এলোমেলো কোনো পরিবেশ তৈরি হয় বা হই হুল্লা শুরু হয়, ডাকাইতেছে, চোর আইছে, দেখবা ওই মানুষগুলার সাথে ইয়া সান্ত্বনা দেয়, বুঝার আহারে সব নিল কি, ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল। কারণ ভাগতে পারতো না, তো ভাগলে আরেকজনের দৌড় মারলে আরেকজনের চৌকো পড়বো, দেখবো যে না এ বাঘ এখানে। যারা চুরি ডাকাতি করে এরা অনেক স্মার্ট, বুঝে শুনেই করে। তো সবাই সামাজিকভাবে যেহেতু আমরা দায়বদ্ধতা আছে, তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যার যার জায়গা থেকে একটু সুষ্ঠুভাবে একটু নজরদারি করবা, জিনিসটার এইভাবে সাইরা দিবা না। কোন দিন খার বিপদ আইয়া সামনের দরজায় নাড়া দিব, কেউ টের পাইতাম না। তো অতএব এরারে চিহ্নিত করা দরকার, ধরা দরকার, সঠিকভাবে তদন্ত করেন। ময় মুরব্বী যারা আছেন, যুবক যারা আছো, রাত বেড়াতে যারা ঘোরা চলাফেরা করো, একটু সময় দিলে চোখ কান খোলা রাখলে ধরতে পারবা। আর এই জিনিসটা ধরাও এলাকার মানুষে
অন্তত এটার বিচার করো বা আইনতভাবে নিয়ে এটার একটা সঠিক বিচার হোক আমি চাই। ডাকাইত চোর এটা এত জঘন্য এত খারাপ, এরা আসলে ভিতরে দয়া মায়া নাই, মায়া বলতে দয়া বলতে কিছু বুঝে না। এরকম একটা ঘটনা হওয়ার ফলে মানুষ যে কোন অবস্থায় গিয়ে দাঁড়ায়। তো সর্বোপরি আমি এটাই কইতাম চাইলাম, আবারও কইলাম, যদি কেউ হৃদয় সুহৃদয় তাকে মনে করেন যে না আমি জানি হইতাম পারলাম না বা আমি প্রকাশ করলে জিনিসটা আমার লাগে বিপদ হইব, তো ওই মানুষটা আমারে মেসেঞ্জারে হইল যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করো, সম্পূর্ণভাবে তোমার গোপনীয়তা তোমার সবকিছু আমি রক্ষা করবো এবং আমি তোমারে পুরস্কৃত করবো। সম্মাননা যে 50,000 টাকা যেই ওপেন আমি ভিডিওতে করলাম আমি তোমারে দিব। আমি চাই সর্বশেষ সর্বোপরি এই মানুষগুলা চিহ্নিত হোক, ডাকাইতগুলা মানুষের সামনে আওক এবং এরা আইনের আওতায় যাক এবং সমাজে মানুষ চিন্না হোক যে এরা চোর এরা ডাকাইত। আমি চাই না এইভাবে আর কোনো দুর্ঘটনা হোক। সবাই একটু সচেতন থাকবা। আর যদি পারেন বাড়ির ক্যামেরা লাগানোর চেষ্টা করবা, সবার তখন ওয়াইফাই আছে, কারণ কোনো না কোনোভাবে যদি একটা ফুটেজ বা একটা কোনো কিছু প্রুফ রাখতে পারেন এটা অনেক কাজে দেয়। সবাই ভালো থাকবা। আবারও কইলাম দায়িত্বশীল যারা আছেন একটু দায়িত্ব দেয়া, সময় দেয়া, এইসব বিষয়ে একটু নজরদারি কইরা একটু উদ্ঘাটন করেন যে খারা আছিল সে কোন জিনিসগুলা সে কিভাবে করছে, একটু সময় দিলে সব বার করতে পারবো। ভালো থাকবা সবাই, সবার লাগি দোয়া রইল। গ্রামের মানুষ সবাই ভালো থাক, এটাই চাই। আসসালামু আলাইকুম।